5 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি হচ্ছে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এমন কোন নবী আসেননি যেই নবীকে আল্লাহ পাকের কাছে রিকোয়েস্ট করে, দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে চেয়ে আল্লাহ তাআলার কাছে আনতে হয়েছে এমন কোন নবী পৃথিবীতে আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে আমার উম্মত, হে আমার বান্দা, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, এত বেশি যে আমার নবীকে আমি বিনা চাওয়াতে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা রিকোয়েস্টে আমি পৃথিবীতেই পাঠাবো না। সুবহান। শুধু চাইলেই হবে না, প্রস্তাব দিলেই হবে না। মেয়ে যখন সুন্দরী হয় বাবার ডিমান্ড অনেক বেড়ে যায়, ঠিক কিনা? কয়ারে যে কেউ প্রস্তাব দিলে কাজ হইব না, সরাসরি বলো ছেলের বাবা যেন আমার সাথে যোগাযোগ করে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার নবীর সম্মান মর্যাদা আমার কাছে এত বেশি যে কেউ চাইলেই আমার নবীকে পাঠাবো না, বরং আমার নবীকে যদি এ পৃথিবীতে নিতে হয় আর আমার পাঠাতে হয়, আমার কাছে তোমাদের পিতা, তোমাদের বাবা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমার কাছে দোয়া করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, আমার কাছে চাইতে হবে। সুবহান। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, কাবা ঘর পুনর্নির্মাণ করো, কাবা ঘর পুনরায় বানাও। অর্ডার দিয়েছে কে? আরো জোরে। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমার ঘর বাইতুল্লাহ যেটা মক্কা শরীফে অবস্থিত, যাকে কাবাও বলা হয়, ওই কাবা পুনর্নির্মাণ করো। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে চলে গেলেন সেই সুদূর আরবে, সৌদি আরবের মক্কায়। সেখানে গিয়ে তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, কোন বান্দা বান্দি যদি আমার জন্য আমার ঘর বানায়, আমার জন্য যদি কেউ মসজিদ বানায়, মসজিদ বানানোর পরে কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ সাথে সাথে সেই দোয়া মঞ্জুর করে নেই। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর, যেহেতু আপনি আমার কাবা ঘর বানিয়েছেন, অতএব আপনি দোয়া করুন। এই মুহূর্তে আপনি যে দোয়া করবেন আমি আল্লাহ তাআলার সাথে সাথে মঞ্জুর করে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চান্স পেলেন আর হাত ছাড়া করলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আল্লাহ গুলশানে আমাকে একটা বাড়ি দেন, বনানীতে একটা বাড়ি, ধানমন্ডিতে একটা বাড়ি দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন 126, 27, 28 নম্বর সূরাতুল বাকারা 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাত দুটো রাব্বুল আলামিনের দরবারে বাড়িয়ে দিয়ে বললেন, রাব্বুল আলামিন, আমি আর কিছু চাই না। আপনি তো বলছেন এই পৃথিবীতে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট না করলে, না চাইলে, বিনা চাওয়াতে আপনি পাঠাবেন না। রাব্বুল আলামিন, আপনি যেহেতু ওয়াদা দিয়েছেন এই মুহূর্তে আমি যা দোয়া করব তাই আপনি মঞ্জুর করবেন। অতএব রাব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করলাম, আপনি আমার বংশ থেকে আখেরি জামানার পয়গম্বরকে পাঠিয়ে দেন। আমার প্রাণের ভাইরা, সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হচ্ছে খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ। দোয়া করলেন খলিলুল্লাহ। তার সাথে ছিলেন 11 বছর অথবা 13 বছরের ছোট্ট শিশু হযরত ইসমাইল, যাকে বলা হয় জাবিহুল্লাহ। দোয়া করলেন খলিলুল্লাহ, সাথে সাথে আমিন বলতেছেন ইসমাইল জাবিহুল্লাহ। দোয়া করলেন হাবিবুল্লাহর জন্য, মানে আল্লাহর রসুলের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। খলিলুল্লাহ দোয়া করলেন, আমিন বললেন জাবিহুল্লাহ। দোয়া করলেন হাবিবুল্লাহকে পাঠানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে খলিল, হে খলিলুল্লাহ, তুমি দোয়া করলা, আমিন বলল জাবিহুল্লাহ, দোয়া করলা হাবিবুল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তোমাদের দোয়া মঞ্জুর করে নিলাম। এটা আমার নবীর 5 নম্বর বৈশিষ্ট্য।